এদিকে বগুড়ায় কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় সারা দেশে কারাগারগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুরনো ভবনে জেলখানা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে জেলখানা নিরাপত্তা জোরদারে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, বগুড়ার যে ঘটনাটি ঘটেছে এরপর আসলে চট্টগ্রাম যে যে কেন্দ্রীয় কারাগার আছে, আমি যেটির সামনে রয়েছি, আসলে আমরা এটির আশপাশে খুব বেশি বাড়তি কোনো জোরদার আমরা দেখিনি। আমরা সকালে এখানে এসে আমরা দেখেছি এখন পর্যন্ত মূল যে ফটক সেখানেও আসলে একজন মাত্র সেন্ট্রি দাঁড়িয়ে আছেন। এছাড়া এই জেলখানার আশপাশে যে সমস্ত সড়ক উপসড়ক রয়েছে সেখানে আসলে অন্য সময় যেরকম ব্যস্ততা থাকে, যেরকম নিরাপত্তা বেষ্টনী থাকে, আজকেও আসলে ঠিক তেমনই আছে। এর ব্যত্যয় এখনো ঘটেনি। আমরা এটি নিয়ে আসলে এখানে যারা জেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে আমাদের সরাসরি যোগাযোগ করার সুযোগ হয়নি। আমরা একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে যে মুহূর্তে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সমস্ত আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিংবা অন্যান্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত যারা থাকে তাদের সেলগুলো আসলে একেবারেই সুরক্ষিত, এবং যেহেতু বগুড়ায় একটি ঘটনা ঘটেছে সঙ্গত কারণে তাদের আগে যে সেই সেলগুলোর আশপাশে আগে যে ধরনের ব্যবস্থা ছিল সেটি আরও বেশি জোরদার করা হয়েছে, এবং যেহেতু সেটি একেবারেই ভেতরে সঙ্গত কারণে সেখানে আমাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে আর বগুড়ার মতো কোনো ঘটনা যাতে চট্টগ্রামের এই কেন্দ্রীয় কারাগারে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা অর্থাৎ তাদের ভেতরকার যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থাগুলো জোরদার করে সেগুলো করেছে। বাইরে তেমন দৃশ্যমান কোনো কিছুই নেই। আপনি জানেন যে আমরা ইতিপূর্বে দেখেছি এই কেন্দ্রীয় কারাগার আসলে অনেক বড় বড় আসামি এখানে ছিল, এবং সঙ্গত কারণে তখন এখানে আশপাশে যে সড়ক উপসড়কগুলো ছিল সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আজ থেকে বছর 5 আগে এই কেন্দ্রীয় কারাগারে দুজন আসামির একসঙ্গে ফাঁসি হয়েছিল। আমরা তখন দেখেছিলাম যে এই কেন্দ্রীয় কারাগারের ভেতরে এবং বাইরে যে সমস্ত সড়কগুলো রয়েছে, যে সমস্ত অলিগুলি রয়েছে, সেখানে পুলিশের পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তার বেষ্টনীতে পুরো এলাকাটিকে মুড়িয়ে ফেলা হয়েছিল। আজকে তেমনটি নেই, তবে এখানে যারা আছেন তারা বলছেন যে আসলে যত কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন। যেহেতু তারা মনে করছেন না যে বাইরে তেমন কোনো ব্যবস্থা রাখা দরকার, সেই কারণে এখনো পর্যন্ত বাইরে কিছু হয়নি। যদি তারা মনে করেন যে বাইরেও বাড়তি ফোর্স তাদের মোতায়েন করা দরকার, তখন তারা হয়তো বাইরেও তাদের যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সেটি করবে। রিটন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বগুড়ায় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পালানোর ঘটনার পর সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে। হ্যাঁ, তো এখানটায় আমরা দেখে নিই যে নিরাপত্তা চৌকিতে বসানো হয়েছে, এটি কিন্তু পালাক্রমে, অর্থাৎ গেটের শুরু থেকে এখানে নিরাপত্তা চৌকি আমরা দেখতে পাচ্ছি। এবং কঠিন নিরাপত্তা যেটাকে বলা হয় সেটা নিশ্চিত করা হয়েছে গেটের শুরু থেকে, এবং এটি ভেতর পর্যন্ত আমরা শুনেছি 7টি স্তর ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বগুড়ার ঘটনার পর নিশ্চিত করা হয়েছে বরিশালের কেন্দ্রীয় কারাগারের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটিকে 223 জন অথবা আরো কিছু বাড়তে পারে এমন যে কারারক্ষীরা রয়েছেন এদের প্রত্যেককে সদা জাগ্রত করা হয়েছে। অর্থাৎ এদের যে ডিউটি গুলো আছে সেটি সার্বক্ষণিক করে রাখা হয়েছে। এবং এখানে যে মূল অর্থাৎ এই কারাগারটি না আসলে 157 বছর এর বয়স। হ্যাঁ, তো 157 বছরের দুটো বিল্ডিংও আছে এখানে, সেই দুটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি যে সেল রয়েছে ফাঁসির, সেখানে নিয়ে যাওয়া হয়েছে একজন জেএমবি এবং একজন মানসিক আসামি, মানসিক রোগী প্লাস আসামি। তো তাকে সেখানে রাখা হয়েছে। সিডর ভবন যেটি রয়েছে, অর্থাৎ অন্য আরো 3টি ভবন রয়েছে, সিডর ভবনের 4 তলায় ফাঁসির সমস্ত আসামিদের নিয়ে রাখা হয়েছে। তাদের আর বাইরে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। এখানকার দেয়ালগুলো না সেই ব্রিটিশ আমলের উঁচু যে দেয়াল যেটি রয়েছে সেটি এখনো রেখে দেওয়া আছে বা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এটি হচ্ছে এই কারাগারের প্লাস পয়েন্ট। 1997 সালে এই কারাগারটি কেন্দ্রীয় কারাগার হিসাবে গ্রেড পায়। তো তারপর থেকে আসলে এখানে জনবল যে পরিমাণ বৃদ্ধি করার কথা ছিল সেটি কিন্তু খুব একটা করা হয়নি। তবে এখানকার স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট রয়েছে, আপনি জানেন যে 2টি টিন শেড রয়েছে। এই 2টি টিন শেডে আমদানি যারা হয়ে থাকে
অর্থাৎ নতুন আসামি যারা হয়েছে তাদেরকে প্রথম দিন দেখা হয়, পরবর্তীতে তাকে ট্রান্সফার করা হয়। একটি পুরনো বিল্ডিং আরো রয়েছে, সেটি খুবই শক্ত বলে বলা হচ্ছে গণপূর্ত থেকে, এবং সে কারণে সেটিকে হাসপাতাল হিসাবে এখন ব্যবহার করা হচ্ছে। সার্বিকভাবে যতটুকু আমরা জেনেছি যে ৬৩৩ জনের এই ধারণ ক্ষমতার কারাগারটিতে আজ পর্যন্ত প্রায় ৮৫৭ জন বন্দী রয়েছেন। এই ৮৫৭ জন বন্দীর মধ্যে ৮০ জন রয়েছেন ফাঁসির আসামি। তো সার্বিকভাবে যে পাগলা ঘন্টা বাজানো হয় সেটি বাজানো হয়ে গেছে, এবং সেই অনুযায়ী নিশ্চিদ্র নিষ্পলক নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে, যা বাইরের থেকে যেমন দৃশ্যমান, ভেতরে তেমনি কঠিন অবস্থা বিরাজ করছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।